হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনাদের মাঝে উপস্থিত হলাম পোকো F4 নিয়ে আলোচনা করার জন্য। পোকো সম্পর্কে বলার অনেক তথ্য আছে এবং অনেক কিছু জানার আছে, কারণ ইতিপূর্বে পোকো যতগুলো হ্যান্ডসেট বাজারে নিয়ে এসেছে প্রত্যেকটি হ্যান্ডসেটই যথেষ্ট ভালো করেছে। আর পোকো মানেই তো বুঝতে পারছেন যে হ্যান্ডসেট জগতের একটি ব্যতিক্রম ধরনের হ্যান্ডসেট। আজকে আলোচনা করতেছি পোকো F4 নিয়ে। পোকো F4 বাজারে নিয়ে এসেছে 6GB র্যাম এবং 128GB সেট মেমোরি নিয়ে, এবং র্যামের ক্ষেত্রে 2GB র্যাম আমরা এক্সটার্নাল পাচ্ছি। সেক্ষেত্রে র্যামটা 6GB থেকে 8GB হয়ে যাবে। এই হ্যান্ডসেটটি ডিসপ্লে করেছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে যদিও সচরাচর দেখা যায় না, কিন্তু আমরা পোকো F4 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে। এবং এই হ্যান্ডসেটটির মূল বিষয় হচ্ছে ক্যামেরা। মেইন ক্যামেরা, পিছনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা আমরা পাচ্ছি 64 মেগাপিক্সেল ক্যামেরা। 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আমরা পাচ্ছি 20 মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ক্যামেরাই অসাধারণ করেছে এবং র্যাম রোমের দিক দিয়েও যথেষ্ট ভালোই করেছে। এবং এই পোকো F4 হ্যান্ডসেটটি মূল বিষয়গুলো হচ্ছে যে এই হ্যান্ডসেটের ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে সচরাচর তো আমরা দেখি না। এই হ্যান্ডসেটের ক্ষেত্রে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে করেছে সেক্ষেত্রে ভালোই মনে হচ্ছে। এবং প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন। এই প্রসেসরের ক্ষেত্রে পোকোর ক্ষেত্রেই কিন্তু বিশেষ করে দেওয়া থাকে। এবং আপনাদেরকে এই হ্যান্ডসেটের বেশ কিছু বিষয় বলতে হয়, তা হচ্ছে যে এই হ্যান্ডসেটের যে চার্জার রয়েছে সেই চার্জারটি আমরা পাচ্ছি 67 ওয়াট চার্জার, অর্থাৎ 66 ওয়াটের চার্জার এই হ্যান্ডসেটের ক্ষেত্রে দেওয়া রয়েছে। ব্যাটারির কথা বলতেই হয়, ব্যাটারি আমরা পাচ্ছি 4500 mAh ব্যাটারি। ব্যাটারিটা যদিও কম মনে হয়, কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে এই হ্যান্ডসেটের ব্যাটারি নিয়ে তেমন কোনো কমপ্লেন দেখা যায়নি। কারণ 4500 mAh এর ব্যাটারির কমপ্লেন থাকারই কথা, কিন্তু পোকোর F4 এই হ্যান্ডসেটের ক্ষেত্রে আমরা তেমন কোনো কমপ্লেন দেখিনি। 4500 mAh ব্যাটারি দেওয়া থাকা সত্ত্বেও আমরা 6000 mAh ব্যাটারির জন্য ক্যাপাসিটি পাচ্ছি। তাই আমার কাছে মনে হচ্ছে যে 4500 mAh ব্যাটারি দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। এবং এই হ্যান্ডসেটটি রয়েছে টাইপ সি চার্জার এবং লাউড স্পিকার নিচে দেওয়া রয়েছে, এবং দুটি ন্যানো সিম ব্যবহার করার জন্য এই সেটটি করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই হ্যান্ডসেটের ক্ষেত্রে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশন রাখেনি। আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে এই হ্যান্ডসেটের মেমোরি কার্ড ব্যবহার করার আমরা তেমন কোনো অপশন পাইনি। আমরা শুধু পেয়েছি দুটি সিম কার্ড ব্যবহার করার জন্য। সব মিলিয়ে ভালোই মনে হয়েছে পোকো F4। এবং স্পিডের দিক দিয়ে ব্যবহার করার জন্য যখন দেখেছি তখন আমার কাছে ভালোই সেটের গতি, স্পিড আমরা দেখেছি। আশা করি আপনার ভালো লাগবে পোকো F4 এই হ্যান্ডসেটটি। সব মিলিয়ে পোকো F4 হ্যান্ডসেটটি স্লিম তো করেছে, যথেষ্ট স্লিম করেছে। আমরা পোকো X3 দেখেছি যথেষ্ট ওজন এবং যথেষ্ট ভারী, কিন্তু পোকো F4 এর ক্ষেত্রে তেমন ওজন আমরা মনে করছি না। কারণ এই হ্যান্ডসেটটি দেখতেই পাচ্ছেন যে কতটা স্লিম করেছে এবং কতটা সুন্দর করেছে। 3টি কালার নিয়ে বাজারে এসেছে, 3টি কালারই যথেষ্ট সুন্দর করেছে, ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং সিলভার কালারের একটি হ্যান্ডসেট আমরা কিছু জায়গা দেখেছি। এই হ্যান্ডসেটটি নন অফিসিয়ালভাবে বাজারে এসেছে, এখনো পর্যন্ত অফিসিয়াল হিসাবে পোকো F4 বাংলাদেশে আসেনি। তাই প্রাইস নিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম দেখেছি। প্রাইসগুলো বলতে হয়, কোথাও আমরা দেখেছি যে 37,000 টাকা বাজেট, এবং কোথাও আমরা দেখেছি 42,480 টাকা। এই বাজেটের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। ক্যামেরা এবং র্যাম এবং রোম সব দিক দিয়েই যথেষ্ট ভালো করেছে পোকো F4। এবং আপনাদেরকে বলতে হয় যে এই হ্যান্ডসেটের ডিসপ্লে যথেষ্ট ভালো করেছে। আশা করি আপনার ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।